হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের অসাধারণ গুণাগুণের কথা। বন্ধুরা, এই গাছটি আপনি আপনার বাড়ির আশেপাশে চাষ না করেও কিন্তু অটোমেটিক এটি পেয়ে যাবেন। এই গাছটি কিন্তু অত্যন্ত শক্তিসম্পন্ন একটি গাছ। সেই জন্যই আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটিকে ভালো শ্রেণীতে রাখা হয়েছে। আজকে এই গাছটির সম্পর্কে খুবই পাওয়ারফুল এবং তান্ত্রিক প্রয়োগ আপনাদেরকে জানাবো। আপনাদের নিজের উপকারের জন্য, নিজেদের স্বার্থের জন্য এবং নিজেদের লাভের জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই গাছটির শেকড়ের উপকারিতা হাজার হাজার টাকা দিলেও কেউ আপনাকে বলবে না। এখনকার দিনে অনেক মানুষকেই আমরা দেখেছি, তারা যে কোনো তথ্য সংগ্রহ করার জন্য একাধিক সময় কিন্তু ব্যয় করে ফেলে। এভাবে কিন্তু তারা তাদের সম্পূর্ণ জীবনকে নষ্ট করে ফেলে। তবুও তারা এরকম জ্ঞানমূলক তথ্য প্রাপ্ত করতে পারে না। আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এটা কিন্তু কোনো সাধারণ গাছ নয়। এই গাছটির শেকড়ের যে চমৎকার উপকারিতা রয়েছে, সেটি যদি আপনারা জানতে পারেন, তাহলে কাল থেকেই আপনারা এই গাছের যে শিকড় রয়েছে তা সেবন করতে আরম্ভ করে দেবেন। কারণ এই গাছের শিকড় সহবাসের জন্য একদম উত্তম ঔষধ। এই শিকড়টি কখন সেবন করবেন এবং কিভাবে সেবন করবেন সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। কেননা কখন এই গাছের শিকড়টির কী গুণাগুণ সম্পর্কে বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। আপনারা যে কোনো পূর্ণিমার দিন এই গাছের শিকড়টি তুলে নিয়ে আসবেন এবং আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই ব্যবহার করবেন। এখনকার যুগে বিয়ের পর যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিকঠাক না থাকে, তাহলে সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকে। এখনকার দিনে মেয়েদের কামশক্তি অনেক বেশি। স্বামী যদি না স্ত্রীর কামের জ্বালা মেটাতে না পারে, তাহলে কামের জ্বালায় পড়ে, যৌন ক্ষমতা জ্বালায় পড়ে শরীরের খিদে মেটাতে অনেকেই খারাপ পথে চলে যায়। আপনি কি চান আপনার স্ত্রী অন্য কোনো খারাপ পথে চলে যাক, অন্য কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলুক? আপনি এটা কখনোই চাইবেন না, কেউই চাইবে না। কিন্তু স্ত্রীরা যৌন ক্ষমতার জ্বালায় ছটফট করতে করতে, জ্বালা সহ্য করতে না পেরে যার সাথে পারে সম্পর্ক করে ফেলে। কিন্তু আপনি জেনে গেলেও, আপনি বুঝতে পারলেও কিছুই করতে পারবেন না, কিছুই বলতে পারবেন না, কারণ আপনি আপনার স্ত্রীর যৌবনের জ্বালা মেটাতে পারছেন না। আপনি একদিন সহবাস করে আর পরের দিন করছেন না, এবং সহবাস করার সময় একটুক্ষণে আপনার বীর্য বেরিয়ে যাচ্ছে, আপনার বীর্য পাতলা হয়ে গেছে, আপনার বীর্যর বদলে হাওয়া বেরোচ্ছে। আপনি যদি আপনার স্ত্রীকে শুধুমাত্র নিজের করে রাখতে চান, ও স্ত্রীর মনে ভালোবাসা দিতে চান, ও স্ত্রীকে সুখী করতে চান, তাহলে এই গাছের শিকড়টি ব্যবহার করুন। আপনি যে কোনো পূর্ণিমার দিন ঠিক রাত্রি 8টার পর এই গাছের শিকড়টি তুলে নিয়ে আসবেন। আপনি শিকড়টি যখন তুলতে যাবেন, তখন আপনি বাড়িতে কাউকে না জানিয়ে যাবেন। যদি আপনার মনে হয় কেউ আপনাকে পিছু ডাকতে পারে, তাহলে আগের দিন বাড়িতে বিষয়টি জানিয়ে রাখবেন যে আপনি কালকে 8টার সময় শিকড় তুলতে যাবেন, যেন আপনাকে কেউ পিছু না ডাকে। তাহলে আর কোনো সমস্যা থাকছে না। আপনি চুপচাপ 8টার সময় এই গাছটির কাছে চলে যাবেন। যদি ফাঁকের কোনো লোক আপনাকে ডাকে, তাহলে কোনো মতেই সাড়া দেবেন না। সাড়া না দিলে কিছুই হবে না। এরপর গাছটিকে হাতে করে ধরে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসের মধ্যেই তুলে ফেলবেন। শিকড়টি তোলা হয়ে গেলে গাছ সমেত শিকড়টি নিয়ে কোনো দিকে না তাকিয়ে, কিছু না চিন্তা করে
সোজা বাড়ি চলে আসবেন। এবং আসার সময়ও যদি কেউ পিছু ডাকে, কেউ আপনাকে বিরক্ত করে, তাহলে কোনো মতেই সাড়া দেবেন না আর পেছন দিকে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। বাড়িতে এসে পুরো শিকড়টি ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে গাছটি থেকে শিকড়টি আলাদা করে শিলবাটাতে মিহি করে বেটে নেবেন। বাটা হয়ে গেলে 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণ বাটা একটি ছোট্ট পাথর বাটিতে রেখে দেবেন। তারপর আপনি আপনার কাজ সেরে খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে 1 গ্লাস গরম দুধের সাথে ওই 1.5 চামচ কি 1 চামচ বাটাটি মিশিয়ে নেবেন এবং চামচ করে ভালোভাবে ঘাঁটিয়ে নেবেন। এরপর দুধটি কুসুম গরম অবস্থায় এলে দুধটি খেয়ে নেবেন। খাওয়া হয়ে গেলে 1.5 থেকে 2 ঘন্টা পরে প্রতিদিনের মতো স্ত্রীর কাছে শুতে যাবেন। আপনি যদি ঠিকঠাকভাবে আমার বলা নিয়মে শিকড়টি তুলে এনে ব্যবহার করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি খুবই উপকার পাবেন এবং আপনি 5 থেকে 7 ঘন্টা নিজের স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রীর সঙ্গে যেমন খুশি করে সহবাস করতে পারবেন। আশা করছি 100% আপনি আপনার স্ত্রীর যৌনের জ্বালা মেটাতে পারবেন। আর একদিন সহবাস করার পর আপনার স্ত্রী কম করে 1 সপ্তাহ আপনার ধারে কাছে আসবে না। যদি আপনার স্ত্রীর যৌনের জ্বালা খুব বেশিও হয়, তাহলেও কম করে 3 থেকে 4 দিন আপনার ধারে কাছে আসবে না। এইভাবে আপনি এই গাছের শিকড়টি সংগ্রহ করে আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবেই ব্যবহার করবেন। যতদিন না আপনার স্ত্রীর যৌনের জ্বালা মেটে, ততদিন ব্যবহার করে যাবেন এই একই পদ্ধতিতে। ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি, শুধুমাত্র একটি জিনিস বলিনি, সেটি হলো এই গাছটির নাম। এই গাছটির নাম হচ্ছে সর্ষে গাছ। এই গাছটি একটু খোঁজ করলে মাঠেতে অবশ্যই পেয়ে যাবেন এবং পেয়ে গেলে সঠিকভাবে ব্যবহার করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি আপনাদের মনে হয় এটি করলে আপনাদের ভালো হবে, আপনাদের ঠিক হবে, তাহলেই করবেন, না হলে করবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে।